5-এ পড়ে, ক্লাস 5-এ। ছেলে পড়াশোনা করে, স্কুল যায়, কোচিং যায়। বাবা শুধু বলে আমার সাথে যাবি বাবা? বলে হ্যাঁ বাবা যাবো, রবিবার যাবো। ঠিক আছে, রবিবার মা বাবার সাথে বেরায়। তো বাবা মা খুব ঠাকুরের ভক্ত। তোমাদের মতন মানুষের বাড়ি বাড়ি উপজেলা কেন্দ্র আছে, মানুষের বাড়ি বাড়ি যায়, প্রার্থনা করে, লোককে জাগায়, সব করে। তো ছেলেকে একটা প্রাইভেট টিউশনি স্যার পড়াতে আসে। বাবা মা বেরোয়, ছেলে বেরোতে পারে না, রবিবার একদিন বেরোয়। আর স্যার পড়াতে আসে, স্যার দীক্ষা নিয়েছে, হয়ে গেছে 2 বছর। বাচ্চাটা বলছে স্যার আপনি জয়গুরু। জয়গুরু ও স্যারকে দেয় পড়তে বসার আগে, ছেলেটি বাড়িতে পড়াতে আসে। স্যার বলছে জয়গুরু। বলছে একদিন ছেলেটা বলছে স্যার আপনি দৃষ্টিবিধি করেন তো? বলছে না করি না। কেন করেন না স্যার? অত সময় কোথায়, চারিদিকে পড়াতে যাই, এই কাজ ওই কাজ, তাহলে একটু টাইম দিয়ে করবেন। বলছে না করবো না। সেটি রোজ পড়তে বসার আগে আগে বলবে স্যার দৃষ্টিবিধি করেছেন আজকে? সন্ধ্যেবেলা পড়তে আসে স্যার। স্যার রোজ না করে। একদিন বলেছে বাবা মাকে, বাবা আমি ওই স্যারের কাছে পড়বো না। বলছে কেন, কি হয়েছে? স্যার মেরেছে? ঠিক আছে আমি স্যারকে ডাক করিব। না না মারেনি, স্যার দৃষ্টিবিধি করেন না। ঠাকুরকে ধরেছেন, আমাদের ঠাকুরকে দৃষ্টিবিধি করেন না মানে তাহলে আমাদের ঠাকুরের মানুষ কী করে হলো? দৃষ্টিবিধি করে না মানে স্যার তো অমঙ্গলের দিকে চলে যাচ্ছে, ঠাকুরকে ধরেছে। তো অনেক করে ছেলে জেদ করেছে আমি পড়বো না স্যারের কাছে, বলে ছেলেকে স্যারকে ডাক করিয়েছে। বাবা মা বলেছে দৃষ্টিবিধি আপনি করেন না, আমার ছেলে আপনার কাছে পড়বে না। ছেলে জেদ করেছে আমি কোনো দৃষ্টিবিধি করাবো, জায়গাটা এইটা বলে। স্যার তো শিক্ষিত মানুষ, লজ্জা লেগেছে বলে তার পরের দিন থেকে স্যার দৃষ্টিবিধি করেছে, করে রোজ যথারীতি দৃষ্টিবিধি করে। তাহলে আমরা এই ঠাকুরের মানুষের এই ডিপি করে ঠাকুরের কথা বলে মঙ্গলটাই ঠাকুর আমাদের করতে বলেছে। আমরা যদি ঘরে থাকি মানুষের মঙ্গলগুলো জানতে পারবো না, তো কী কেমন আছে না আছে। এই দাদা বলে দীক্ষা নিয়ে আমার এই মঙ্গল হয়েছে, তারা অনেক অশান্তি থাকতো, তাহলে দীক্ষা নিয়েছেন, এখন এই আসছে কত কি জানতে পারছি। তাই জন্য ঠাকুর আমাদের তার সাথে সব সময় যুক্ত থাকতে বলছে, তার মাধ্যমে আমাদের অনেক কিছু জানতে পারা যায়। হ্যাঁ, আমরা ছোটো ছোটো জিনিস শিখতে পারি, জানতে পারি। আমরা এই মা বললেন যে আমার বিছানা ত্যাগ করতে ইচ্ছা করে না, অলসতা, কিন্তু অলসতা একদম করতে নেই। হ্যাঁ, অলসতা করলেই মুশকিল, ঘুম আমাদেরও পায়, কিন্তু উঠতে হয় যে না আমি কার কাজে যাব, প্রভুর কাজে আমি যাব। তো আমার জন্য আমি যদি শুয়ে থাকি তাহলে তার 5টা মানুষ তাহলে আমাকে দেখে আর আসবেই না, আমাদের উঠতে হবে। তো তার মানুষগুলোকে আমরা ডাকবো কীভাবে, না আসবে কী করে? তাই প্রত্যেকটা মানুষকে বলছি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে ইষ্টিবৃতি করে, ইষ্টিবৃতি অনেক শক্তি, সারাটা দিন আমাদের কত কী হয়ে যেতে পারে, দাদা যেটা এক্ষুনি বললেন। তাহলে ইষ্টিবৃতি করে আমরা যথারীতি ঠাকুরের প্রার্থনায় যোগদান করব। এটা আমাদের সবথেকে বড় কাজ, সংসারের কাজ সবসময় আছে, এটা আমাদের সব থেকে বড় কাজ। একদম অলসতা শরীর আমরা করব না, ঠাকুরের কাজ করব। আর যে যেরকম পারবো, যার সময় সংসারে, দাদা বললেন আমরা রক্ত মাংসের মানুষ, তো আমাদের সব রকম সংসারে পরিস্থিতি, সমস্যা, কাজকর্ম সব কিছু আছে, তার মাধ্যম দিয়ে সেগুলো আমরা করে উঠে, সেগুলো ছেড়ে নয়, সেগুলো করে আমরা যদি সময় বার করে একটু ঠাকুরের ডিপি করতে পারি, ঠাকুরকে মানুষের কথা, ঠাকুরের কথা মানুষের কানে পৌঁছে দিতে পারি, কে কেমন আছে একটু জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ, এতে আমাদের খুবই মঙ্গল। কারণ অপরের মঙ্গল নিজের মঙ্গলের প্রতিশ্রুতি। আর ঠাকুরকে ধরেছি, কার কাজ করব না, আমরা তার কাজই তো করার জন্য এসেছি এই পৃথিবীতে। ঠাকুর আমাকে এই যে আমার সংসার দিয়েছে, জীবন দিয়েছে, আমি বেঁচে আছি, এই যে আমার চোখ কান নাক দিয়েছে, ঠাকুরেরই তো দয়া, আমি তার জন্য তো পাচ্ছি। আমি আমি পয়সা দিয়ে জিনিস কিনছি, নিজে কিছু জিনিস খেতে পাচ্ছি, কার ইচ্ছায়, তার ইচ্ছায় তো। আমি পারলে আমার হাত খালি হয়ে যেতে পারে, আমি আমার মানুষের বাড়ি গিয়ে বলছি, সে আমায় শক্তি দিয়েছে, তাই আমি আজকে না ঘুম থেকে উঠতে পারি সকালবেলা, তার দয়াতে সব কিছু পেয়েছি আমরা। তাই ঠাকুরকে ধরে চলেন মায়েরা। আর যে যা বলছে এগুলো নিয়ে কিছু রাগ করবে না, নিজেদের ভালোর জন্যই বলছি। আমরা যে যাচ্ছি মানুষের বাড়িতে, আমরা শিখবো তো, আমরা কেন অপরের জন্য আশা করব? সবাইকে বলছি মা, কেউ রাগ করবে না, সবাই মঙ্গলের জন্য বলা হচ্ছে এই কথাটা। হ্যাঁ, সবাই যেরকমভাবে দেখছি একটা বাড়িতে হচ্ছে, আরও পরের বাড়িতে গিয়ে আমিও শিখবো, ওইভাবে করেছি, বা আমারও ইচ্ছা হয় আমিও ঠাকুরকে এইভাবে সাজিয়ে রাখবো, সবাই এসে দেখবে, তবে তো আমি ঠাকুরের মানুষ, তবে তো আমি তার সন্তান। তাই এইভাবে দাদা বললে শিখতে হবে, একটু একটু করে ঠাকুরের কথা বলতে হবে, একটু একটু করে ঠাকুরের কথা জানতে হবে, মানুষকে বলতে হবে, কে কেমন আছে জিজ্ঞেস করতে হবে। আমার যতই কাজ থাকুক আমি রাস্তায় দাঁড়িয়ে একটা মানুষকে বলবো ঠাকুরের কথা। আমি চলে এসেছি, আবার সাইকেল ব্যাক করে ভাইয়ের কাছে গিয়ে জয়গুরু ভাই কালকে যাবে, আমি যাবো তার কাছে, আমি ফেলে আসবো না তাকে। একটা মানুষ ঠাকুরের দীক্ষিত তাকে আমি ফেলে আসবো না, বলে আসি না দাদা কালকে যাবে, হ্যাঁ আসবে, হ্যাঁ উঠতে পারছো না কেন? না আমি পারছি না। মা ঠাকুরকে বলে শোবে, মাকে বলবে ডাকতে, কারণ ঠাকুরের কাজ আগে করবো। আমার ঘরে হোক রান্না দেরি, আমি গিয়ে ঠিক কষ্ট করে তাড়াহুড়ো করে আমি করে নেবো, কিন্তু কিন্তু আমি তার কাজ আমি ফেল করে আমার কাজ আগে নয়, আমি আমার কাজ তো আমি করছি, তার কাজ করে আমি করবো। সত্যি বলছি আমার নিজের কথা, আমি এত ঠাকুরের কাজ করি, করেও আমি বাড়ি যখন যাই দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে আমি ঠিক করিনি, কেন আমি তার নাম করে করি, তো তার নাম নিয়ে করি। দাদা বলেন চলে যাও চলে যাও, আমার রান্না আছে,
উনি আমার সবসময় কথা রোজ বলেন, চিন্তা করে আমার জন্য, চলে যাও চলে যাও, মানুষের দাদা বেরোবে রান্না করবে, কিন্তু আমি সত্যি ঠাকুরের নাম করে করি, আমার ঠিক হয়ে যায়। সেই মায়ের দিকে বলছিলাম ঠিক 8:30টার মধ্যে আমাদের গুছিয়ে হয়ে যায়। নাম করে চলবে মায়েরা, কাজ করতে করতে সবসময় নাম করবে। আমি অনেক শক্তি। হ্যাঁ, কাল আমি আরেকটা ঘটনা বলবো, অবিন দাদার জীবনের সদ্য ঘটনা। আজ আমি এই পর্যন্ত।